হাই গাইস, তোমরা কেমন আছো? অবশ্যই বলো। আমিও খুব খুব ভালো আছি। তুমি যারা দেখতে পাচ্ছ, আমি এক জায়গায় আজকে ঘুরতে আসলাম। মহানন্দা নদীতে ঘুরতে আসলাম। কিভাবে বালি তোলা হয় মহানন্দা নদীতে, এটা হচ্ছে তোমার ওই জলপাইগুড়ির কাছে। এটা হচ্ছে কলা বস্তি। এদিকে আসছি ঘুরতে। তোমরা দেখতে পাচ্ছ বালি কিভাবে তোলা হয়, সেটা আমি দেখছি এরকম কিভাবে এরা কাজ করে। এরা দেখছি কিন্তু প্রচন্ড কষ্ট করে, এভাবে সারাদিন ভিজে বালি উঠায়, আবার তখন একটা গাড়ি আসবে, তখন নিয়ে যাবে, তখনই এরা পয়সা পাবে। দেখছি এরা কিন্তু খুবই মেহনত করে। এরা কিন্তু সবাই গরিব লোক। গরিব লোকের কিন্তু অনেক কিছু কেউ নাই সাপোর্ট করার জন্য। ওদের যে ওরা মেহনত যদি না করে, ওদের আর কিন্তু খাবার ওরা কিন্তু পাবে না। সেটার জন্যই আমি দেখলাম অনেক কিছু আমাকে খারাপ লাগলো। এরা সারাদিন এই বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে জলে আবার নদীতে বালি তুলছে, আবার নদীতে অনেক জল, ওই পাশ থেকে বালি নিয়ে আসে। এটা সোলার নৌকার মতো বানাচ্ছে, এটা আমি জানি না কি বলা হয়। ওটাতে করে ওরা বালি নিয়ে আসে। বালি নিয়ে আসলে তারপরে এটাতে ওরা বিক্রি করবে, তারপরে আবার পয়সা পাবে। এটা দেখে আমি খুবই দুঃখিত। কিন্তু তার পাশে যে আছে, এই যে কাকিমাকে দেখতে পেলাম ওই পাশে, ওই কাকিমা কিন্তু প্রচুর মেহনত করছে। তারপরে এই পাশে যে একবার ঘুরে দেখালাম, এই যে দাদাগুলাও এখানটায় বালি উঠাচ্ছে। দাদাগুলাকে দেখে বললাম, দাদারা কিরকম বালি উঠাচ্ছ? তারা বললো ঠিকই আছে, কি গো দাদা, কাজ না করলে ভালো নেই, দাদারা এভাবে বললো। তারপরে আমি তো এই পাশে গেলাম, গিয়ে যা দেখা হলো, এই পাশে ট্রাকে লোড করছে আরেক দাদাগুলা দেখে